সবাই তো জয়েন হতে পারতেছে, কারো তো কোনো সমস্যা হচ্ছে না এখন। আপনারা যে কেন পারতেছেন না আমি বুঝতেছি না। না পারার তো কোনো কিছু না, এটা একদম ইজি। আমি তো আপনাদেরকে অলরেডি ভিডিও করে দেখাইলাম। ঠিক আছে, জাস্ট লিংকে ক্লিক করবেন, রিকোয়েস্ট জয়েন অপশন আসবে, ক্লিক করবেন, অটোমেটিক জয়েন হয়ে যাবেন। আমার এখান থেকে আপনার মানে অনুমতি দেওয়া লাগবে না, অ্যাক্সেস দেওয়া লাগবে না, অ্যাক্সেস ছাড়াই আপনি জয়েন হয়ে যেতে পারেন। আমার এখানে অটো অ্যাক্সেস দেওয়া আছে, একদম সাধারণ একটা বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা পুরোপুরি আমাকে শুনতে পাচ্ছেন, আমার কথা স্পষ্ট বুঝতেছেন। যদি কথা বোঝা না যায় বা অন্য কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে বলবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবেন। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। আমি খুরশেদ আলম বলছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের শুক্রিয়া। কয়জন জয়েন দিচ্ছে ওস্তাদ জি? মানে বেশি না। শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আপনার ফোনের আওয়াজটা বাড়ান, ঠিক আছে? আশা করি আওয়াজ ক্লিয়ার আসবে। আমার এখান থেকে তো কোনো সমস্যা নেই, সব কিছু ওকে আছে। আওয়াজ টাওয়াজ সব কিছু বাড়ানোই আছে। আপনার ফোনের আওয়াজটা বাড়ান, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার শোনা যাবে। আচ্ছা, তো আজকে প্রথম সবক তো এই জন্য আজকে আমরা প্রাথমিক কিছু আলোচনা এবং মোটামুটি যেহেতু আমরা ফিকাহ অর্জন করব, এলমে ফিকা শিখব, তো এই জন্য এলমে ফিকার আপনার যেই প্রাথমিক যে সূচনা বা প্রাথমিক যে কিছু কথাবার্তা আছে, মাবাদি আশার যেটাকে বলা হয়, একটা ফোন বা একটা বিষয়ে পড়াশোনার জন্য প্রথমে কিছু প্রাথমিক বিষয় থাকে, 8 থেকে 10টা বিষয়। তো ওই বিষয়গুলো আপনার আগে জানতে হয়, শিখতে হয়। ঠিক আছে? তো আমরা এই মাবাদি আশার সম্পর্কে আগে জানবো, মাবাদি আশার নিয়ে আমরা আগে আলোচনা করব। আচ্ছা, এখনো অনেকে জয়েন হয় নাই। ঠিক আছে, আশা করি সকলেই অল্প সময়ের মধ্যে জয়েন হবে। প্রথম থেকে তো আমি হাজিরা ডাকবো। ঠিক আছে, অনেক স্টুডেন্ট মাশাল্লাহ ভর্তি হয়েছে আমাদের এখানে। তো আমরা তো অন্যদের মতো অনেক প্রচার প্রসারণা বা আপনার খুব বেশি, এমনকি আমরা কোনো বিজ্ঞপ্তিও দিই না। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আমাদেরকে সিলেক্ট করেছেন, অনেক অনেক শুক্রিয়া। ঠিক আছে, তো আমরা চাই আমাদের প্রচার প্রসারণার দরকার নেই। আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা আমাদের থেকে কেমন পড়াশোনা করেন, ওনারাই বাকিদেরকে নিয়ে আসবে। তো 2-3 জনকে দেখা যাচ্ছে না, অলরেডি 7 জনের মতো জয়েন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকেই সকলেই চলে আসবে ইনশাআল্লাহ। কে আসলো না আসলো এটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে, আপনি আসছেন কিনা এটাই হচ্ছে মেইন বিষয়। অমুকে আসে নাই দেখে আমি আসবো না, এরকম না বিষয়টা। ঠিক আছে, আপনার উপস্থিতি, আপনার হাজিরা আপনি দিবেন। ঠিক আছে, কে আসলো না আসলো এটা আপনার কাছে মুখ্য বিষয় না। আপনি, কেউ আসে না, শুধু আপনি একা আসেন, আপনি একাই দরস করবেন। ঠিক আছে, আমাদের দরস
কে আসছে না আসছে এটার উপর ভিত্তি করে হবে না, কতজন আসছে না আসছে এটার উপর ভিত্তি করে দরস হবে না। ঠিক আছে, আমাদের নিয়মতান্ত্রিক দরস হতেই থাকবে। যারা আসার তারা হাজিরা দিবে, উপস্থিতির সংজ্ঞায় নাম থাকবে। যারা আসবে না গায়েন পড়বে, পরীক্ষায় নাম্বার খারাপ আসবে, ব্যাস এটাই নিয়ম। কে আসলো কে গেল এগুলো আমাদের দেখার বিষয় না। যাই হোক, তো স্টুডেন্ট তো দেখা গেছে লাডে সবাই ভর্তি হয়, কিন্তু অ্যাক্টিভ স্টুডেন্ট খুব কম পাওয়া যায়। তারপরেও এবছর মোটামুটি আশা করি ভালো অ্যাক্টিভ স্টুডেন্ট আছে। তো অনেকেই দেখা গেছে জয়েন হইতে হইতে 9:30-10টা বেজে যায়। সময় মতো চলে আসলে ভালো, আমরা আলোচনা শুরু করে দিব, অল্প সময়ে শেষ হয়ে যাবে আর কি। তো হাজিরাটা এখন ডাকবো না, আর কিছুক্ষণ পরে পড়ার মাঝখান দিয়ে হাজিরা ডেকে নিব। আমি নাম এবং দাখিলা নাম্বারটা বলবো। প্রথম দিকে শুধু আজকে যেহেতু প্রথম প্রথম 1-2 দিন আপনার নাম এবং দাখিলা নাম্বার উভয়টাই বলবো, কিন্তু পরবর্তীতে শুধু দাখিলা নাম্বার বলবো, নাম বলবো না। এই জন্য আমি বছরের শুরুতে সবাইকে বলছি যে দাখিলা নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। দাখিলা নাম্বার যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনি হাজিরাও দিতে পারবেন না এবং অন্যান্য বিষয়গুলোতেও আপনি বেজার লাগাই দিবেন। এই জন্য দাখিলা নাম্বারটা সবাই অবশ্যই মনে রাখবো। আচ্ছা, তো দেখেন আমরা আলোচনা শুরু করি। যেহেতু এলমে ফিকাহ আসলে আমরা জানবো, কারণ কোরআন হাদিসের মূল উৎস হচ্ছে আপনার, আপনি যদি ফিকাহ যদি কোনো ব্যক্তি না জানে তাহলে সে কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করতে পারবে না। ফিকাহ আপনার লাগবেই, হয়তো আপনি নিজে না জানলে অন্য কারো মুখাপেক্ষী হয়ে অন্য কারো মাধ্যমে জেনে তার কাছ থেকে জেনে আমল করতে হবে, কিন্তু এটা জানা ছাড়া এটা বোঝা ছাড়া আপনি আমল করতে পারবেন না, এটা অসম্ভব বিষয়। এই জন্য হাদিসে বলা হয়েছে ফাকিহু ওয়াহিদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদ। কেন বলা হয়েছে যে একজন ইবাদতকারী তার চেয়ে একজন ফকিহ, 1000 ইবাদতকারীর চেয়ে 1000 ইবাদতকারীর চেয়ে একজন ফকিহকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য আরো কঠিন। ঠিক আছে, তো এই জন্য এলমে ফিকাহ বা এই ফিকহের জ্ঞান যার কাছে থাকবে তাকে পথভ্রষ্ট করাটা খুবই কঠিন আর কি। কিন্তু কথা হচ্ছে ফিকহের জ্ঞান থাকার পরেও যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তাকে সঠিক পথে নিয়ে আসাটাও কঠিন, এবং পথভ্রষ্ট হয়ে গেলে তার জবাবদিহিতা বা তার হিসাব নিকাশ আরও কঠিন হবে, কারণ সে তো সব কিছু জানে, জানার পরে সে পথভ্রষ্ট কেন হবে? সে শয়তানের ধোঁকায় পড়েই হয়তো পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই জন্য তার বিচারটা আরও কঠিন হবে। একটা হাদিস সম্ভবত আছে বা এরকম কোথাও পড়ছিলাম যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা জাহেলের একটা বিচার করার আগে আলেম যে আছে, অর্থাৎ যে ব্যক্তি ওই বিষয়টা সম্পর্কে জানে, তাকে 70 বার বিচারের সম্মুখীন করবেন, 70 বার তাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তো এরকম আর কি। অনেকে ক্লাসের লিঙ্কে মনে হয় পাচ্ছে না, এত সময় হয়ে গেল এখনো যদি লিঙ্ক না পায়। আচ্ছা দেখেন কি বলি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ফিকহের সংজ্ঞা এবং পরিচিতি জানবো, এরপরে অনেক আলোচনা আছে, আমরা ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে জানবো। ফিকা শব্দটি আরবি, এটি বাবে সামিয়া এবং কারমা হতে ব্যবহৃত হয়। বাবে সামিয়া থেকে ব্যবহৃত হলে এর অর্থ হবে জানা, জ্ঞাত হওয়া বা অবহিত হওয়া। যেমন বলা হয় ফাকিহা ফিকহান আই আলিমা ইলমান। আর কারুমা থেকে ব্যবহৃত হলে এর অর্থ হবে ফকিহ হওয়া, যেমন ফাকুহা ফাকাহাতান ওয়া হুয়া ফাকিহুন মিন কওমি ফুকাহা। লিসানুল আরব 13 নম্বর খণ্ডের 522 নম্বর পৃষ্ঠায় তাহকিকটা আছে। তো আমরা এখানে যে তাহকিকটা আছে এগুলো তো আমরা ইতিমধ্যে পড়ছি, বিভিন্ন কিতাবে আমরা দাওরাতেও পড়ছি, দাওরার আগেও পড়ছি, বিভিন্ন কিতাবে আমরা মোটামুটি এই তাহকিকগুলো পড়ছি। তারপরেও আমরা এখান থেকে যতটুকু পারি জেনে নিব। প্রখ্যাত অভিধান বিশারদ আল্লামা আবুল ফজল জামাল উদ্দিন মুহাম্মদ ইবনে মুকাররম ইবনে মনজুর বলেন, আল ফিকহু আল ইলমু বিশাইই ওয়াল ফাহমু লাহু ওয়া গালাবা আলা ইলমিদ দীনি লিসিয়াদাতিহি ওয়া শারফিহি ওয়া ফাদলিহি আলা সাইরি আনওয়াইল ইলমি। ফিকহ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছু সম্বন্ধে জানা ও বোঝা, পরে অন্যান্য এলেম তথা জ্ঞান বিজ্ঞানের উপর শরঈ এলেমের শ্রেষ্ঠত্ব, ফজিলত ও মাহাত্ম্যের কারণে এর ব্যবহার শরঈ এলেমের ক্ষেত্রেই বিশেষভাবে হতে থাকে। অর্থাৎ প্রথম দিকে ফিকহের অর্থ ছিল কোনো কিছু জানা, কোনো কিছু সম্পর্কে জানা বোঝা।
পরবর্তীতে আহ, অন্যান্য এলেম অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের উপর শরঈ এলেমের শ্রেষ্ঠত্ব এবং জ্ঞান বিজ্ঞানের উপর শরঈ এলেমের ফজিলত ইত্যাদি কারণে শরঈ এলেমের ক্ষেত্রেই এই ফিকাহ শব্দটা বিশেষভাবে ব্যবহার হতে থাকে। শায়েখ মোহাম্মদ আলাউদ্দিন হামকাফি রহমতুল্লাহ দুররে মুখতার আলাউদ্দিন হাসকাফি হবে আর কি, এখানে ভুল লেখছে, আলাউদ্দিন হাসকাফি হবে, এখানে মিমের জায়গায় দন্তস হবে। মুসান্নেফের নাম হচ্ছে আলাউদ্দিন হাসকাফি, হামকাফি লিখে রাখছে। দুররে মুখতার কিতাবে উল্লেখ করেন যে ফাল ফিকহু লুগাতান আল ইলমু বিশ-শাইই সুম্মা খুসসা বিইলমি শরিআতি ওয়া ফাকিহা বিল কাসরি ফিকহান আই আলিমা ওয়া ফাকুহা বিজ-যাম্মি ফাকাহাতান সারা ফাকিহান। আপনারা দুররে মুখতার কিতাবটা পড়বেন, ওখানে এই সংজ্ঞাটা পাবেন, ঠিক আছে? আমাদের শায়েখ উস্তাদ মুফতি তামিম আদনান হাফিজাহুল্লাহ উনি পড়াবেন দুররে মুখতার ইনশাআল্লাহ। ফিকাহ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছু সম্বন্ধে জ্ঞাত হওয়া ও জানা, পরে তার শরঈ বিষয়াদি জানার সাথে খাস হয়ে যায়। এই শব্দটি বাবে সামিয়া থেকে ব্যবহৃত হলে এর মাজদার হচ্ছে ফিকহান, ফাকিহা অর্থ সে জেনেছে বা জ্ঞাত হয়েছে। আর বাবে কারুমা থেকে ব্যবহৃত হলে মাজদার হবে ফাকাহাতান, ফাকুহা সে ফকি হয়েছে। আচ্ছা, এরপরে আরো অনেক তাহকিক এখানে আছে, দেখেন। আল্লামা ইবনে নুজাইম ও তৎপ্রণীত আল বাহরুর রায়েক গ্রন্থে অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। বাহরুর রায়েক কিতাবের মধ্যেও এগুলো আছে। আল্লামা রশিদ রুইজা মিশারি তৎপ্রণীত তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে এই শব্দটি কোরআন মাজিদের 20 স্থানে ব্যবহৃত হয়েছে, তন্মধ্যে 19 স্থানে এটি গভীর জ্ঞান ও সূক্ষ্ম এলেমের অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার এতক্ষণ ফিকহার যে আবিধানিক সংজ্ঞাটা আছে এবং আবিধানিকভাবে ফিকহাটা আসলে কিভাবে ব্যবহার হয় মূলত ওইগুলো নিয়ে আর কি এখানে আলোচনা করছে। এখন এখানে পরিভাষায় ফিকা কাকে বলা হয় এইটা বলবে আর কি। দেখেন, ফিকহা বলা হয় এ সম্বন্ধে উলামায়ে কেরামের একাধিক অভিমত রয়েছে। কাকে বলা হয় ফিকহা পরিভাষায়, একাধিক অভিমত আছে। উসুলবিদ উলামায়ে কেরামের মতে আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যা আল মুকতাসাবাতু মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকহ বলা হয়। এ সংজ্ঞায় বিস্তারিত প্রমাণাদি বলে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা শরীয়তের দলিল চতুষ্টয়কে বোঝানো হয়েছে। ফিকাহবিদ উলামায়ে কেরাম এই যে এই সংজ্ঞাটা উপরে আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল ফারঈয়্যাতি আল মুকতাসাবাতু মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, এই সংজ্ঞাটা কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? এই সংজ্ঞাটা কিন্তু আমরা সরাবেকায়াতে, তারপরে জালালাইন, কাফিয়াতে কিন্তু আমরা এই সংজ্ঞাটা পড়ছি এবং এই সংজ্ঞাটাই কিন্তু এমনকি হেদায়েতুন নাহতেও আমরা পড়ছি এই সংজ্ঞাটা। এই সংজ্ঞাটাই মোটামুটি একটা প্রসিদ্ধ সংজ্ঞা এবং এই সংজ্ঞার বিস্তারিত প্রমাণাদি বা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল চতুষ্টয়কে বোঝানো হয়েছে। ফতোয়া শামীর মধ্যে এই সংজ্ঞা সম্পর্কে আরো বিস্তারিত আপনার আলোচনা আছে আর কি। আচ্ছা, ফিকাহবিদ ফুকাহায়ে উলামায়ে কেরামের মতে হিফজুল ফুরুদ অর্থাৎ শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত হুকুম আহকামের সংরক্ষণ করাকে ফিকাহ বলা হয়। সুফি সাধকদের মতে আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমালি অর্থাৎ ইলম ও আমলের সমষ্টির নাম হচ্ছে ফিকাহ। এই কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ফাকিহু আয-যাইদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরাতি আল বাসীরু বিদীনিহি আল মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বিহি, যে ব্যক্তি পরকাল মুখী কিন্তু ইহকাল বিমুখ, কিন্তু দ্বীনের প্রতি তার বসিরত সম্পন্ন অর্থাৎ সতর্ক দ্রষ্টা বা প্রত্যয়ী এবং স্বীয় প্রতিপালকের ইবাদতে সদা নিয়োজিত, এ জাতীয় ব্যক্তিকে ফকিহ বলা হয়। ফতোয়া শামী 1 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞাটা আছে। এখানে ফকিহের কিছু সিফাত বলা হয়েছে যে আজ-জাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরাতি আল বাসীরু বিদীনিহি ওয়াল মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বি, 4টা সিফাত বলা হয়েছে ফকিহের, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। আরে উনি কি মোবাইল সম্পর্কে এতই অজ্ঞ, আমি বুঝি না কিছু, বারবার বলে দিলাম, তারপরেও যদি না বুঝে একটা মানুষ, কি করা যায় বলেন? এত অবুঝ হলে চলে বলেন তো, আপনারাই বলেন। গুগল মিটে ক্লাস করা একদম সহজ, একদম ইজি গুগল মিট।
ঠিক আছে, এবং গুগল মিটে আপনার কোনো লিমিটেশন নাই। আমরা একটা বিশেষ সিস্টেমে সফটওয়্যারটা ব্যবহার করি, যার কারণে এখানে আপনার লিমিটেশন নাই কোনো। আপনি যতক্ষণ মন চায় আমরা ক্লাস করতে পারি। কিন্তু জুমের মধ্যে প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার না করলে অনেক সমস্যা। আর প্রিমিয়াম সফটওয়্যার তো দেখা গেছে অনেক আপনার হাই কোয়ালিটি রেঞ্জের, ওখানে প্রাইসটা অনেক বেশি। তো গুগল মিটেরও খরচ আছে, কিন্তু গুগল মিটের খরচটা লিমিটের মধ্যে, কিন্তু জুমটা অনেক বেশি খরচ জুমের মধ্যে। তো আপনারা যে খালি বলেন জুমে ক্লাস করার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক বলেন, তো আমাদের তো মনে করেন যে খরচের বিষয়গুলো সামাল দিতে হবে। ঠিক আছে, 4-5 জন উস্তাদ আছেন, ওনাদের একটা হাদিয়ার ব্যাপার স্যাপার আছে, এমনিতেই তো অনলাইনের অনেক বিল আছে, ওয়েবসাইটের বিল আছে, গুগল মিটের একটা বিল আছে, ওইটা একটু মানানসই। কিন্তু জুমের যে বিলটা, ওটা প্রত্যেক মাসে মাসে প্রায় অনেক মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা ওখানে খরচ হয়। আমি সব কিছু খোঁজ খবর নিয়েই আপনার এখানে গুগল মিটের মাধ্যমে ব্যবস্থা করছি। আর গুগল মিটে আপনার দেখা গেছে রেকর্ড হচ্ছে, প্রয়োজনে লাইভও করা যায়। ঠিক আছে, আপনার এখান থেকে পডকাস্টের মাধ্যমে যে কোনো ইয়াতে লাইভ করা যায়। তো লাইভের তো প্রয়োজন পড়ে না, কারণ আমরা ইউটিউবে এগুলো পাবলিশ করা থাকবে, তো লাইভের দরকার নাই। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। উম, তো যেটা বলতেছিলাম, তো দেখেন মনোযোগ দিয়ে। তো ফুকাহা কারামের মতে বা ফিকাহবিদ উলামায়ে কেরামের মতে হিফজুল ফুরু অর্থাৎ শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত হুকুম আহকামের সংরক্ষণ করাকে ফিকাহ বলা হয়। সুফি সাধকদের মতে আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমাল অর্থাৎ ইলম এবং আমলের সমষ্টির নাম হচ্ছে ফিকাহ। এই কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ফকিহু আজ জাহিদু ফিদ দুনিয়া আর রাকিবু। আচ্ছা, এটা তো বললামই যে এই হচ্ছে বিষয় আর কি। মানে ওনারা বলছেন যে আমল এবং এলেমের সমন্বয়কে ফিকাহ বলা হয়। আমল আছে কিন্তু এলেম নাই, এলেম আছে কিন্তু আমল নাই, এইটাকে ফকিহ বলা হয় না। ঠিক আছে, আমাদের অবস্থা তো বর্তমানে এমনই, দেখা গেছে আমরা অনেক জানি কিন্তু আমল করতে পারি না। যতটুকু জানি দেখা গেছে আমল আমাদের দ্বারা হয় না আর কি, এটা আমাদের বড়ই দুর্বলতা। তো এটাকে মূলত ফকিহ বা এইটাকে ফকিহ বলা হয় না। এলেম এবং আমল দুইটার সমন্বয় যার মধ্যে ঘটবে তাকে মূলত ফকিহ বলা হয়। তো এখানে ফকিহের যে স্পেশাল 4টা সিফাতের কথা বলা হয়েছে, সেটাও দেখতেছেন আপনারা। তো এরপরে দেখেন ইমাম শাফি ফিকহের সংজ্ঞায় বলেন, আল ফিকহু আল ইলমু বিল আহকামি শরঈয়্যাতিল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে আমলি শরীয়তের বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকহ বলা হয়। ইমাম আজম আবু হানিফা বলেন, মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা। নফস ও আত্মার জন্য যেসব বিষয় কল্যাণকর এবং যেসব বিষয় কল্যাণকর নয় তা সহ নফস সম্বন্ধে যথাযথ অবহিত হওয়াকে আহ, আহ, ফিকহ বলা হয়। এ সংজ্ঞায় ইতিকাদ তথা আকীদা, বিশ্বাস, উজদানিয়ত তথা আখলাক ও তাসাউফ এবং আমালিয়াত তথা সালাত, সওম, বেচাকেনা ইত্যাদি সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন জ্ঞানের প্রতিটি শাখা স্বতন্ত্র স্বরূপ পরিগ্রহ করে, তখন আকায়াত সম্পর্কিত এলেমের নাম হয় ইলমুল কালাম, আধ্যাত্মিকতা সম্পর্কিত এলমের নাম হয় ইলমুত তাসাউফ এবং আমলি জীবনের সাথে সম্পর্কিত বিধিবিধানের নাম হয় ইলমুল ফিকহ। আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, 1 নম্বর খণ্ডের 15-16 নম্বর পৃষ্ঠায় এই তাহকিকটা আছে। আচ্ছা, তারপর দেখেন, তো আমরা এতক্ষণ এলমে ফিকার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞাটা পড়লাম। তো এখনো উনি জয়েনই হতে পারতেছে না। বলেন উনাকে কি করা যায়? কেউ দায়িত্ব নিয়ে ওনাকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করেন, দেখেন উনি জয়েন হতে পারে কিনা। গতকাল কেউ সারা ক্লাসে উনি জয়েন হতে পারে নাই, আজকে আমি ভিডিও দিলাম, দেখাইয়া দিলাম এমনি এমনি জয়েন হন। তারপরেও যদি জয়েন হইতে না পারে, তাহলে কি করা যায় বলেন, আপনারাই বলেন। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা এতক্ষণ এলমে ফিকার আবিধানিক এবং হচ্ছে পারিভাষিক অর্থটা পড়লাম। তো এলমে ফিকার আলোচ্য বিষয় কি, হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়েও ইনশাল্লাহ এখন আমরা পড়ব। আচ্ছা দেখেন,
ইলমে ফিকার মৌজু, বিষয়বস্তু বা লক্ষ্য উদ্দেশ্য। ইলমে ফিকার লক্ষ্য উদ্দেশ্য কি? ইলমে ফিকার মৌজু বা আলোচ্য বিষয় হলো ফিআলুল মুকাল্লাফ, অর্থাৎ মুকাল্লাফ তথা বালিগ ও জ্ঞানবান আকেল মানুষের কর্ম ও আমল। অর্থাৎ যেহেতু বালেগ, জ্ঞানবান ও মুকাল্লাফ মানুষের কর্মের স্তর ও ক্ষেত্র নিয়ে এই ইলমের মধ্যে আলোচনা করা হয় এবং তা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি ইত্যাদি থেকে কোনটির অন্তর্ভুক্ত তা নির্দেশ করা হয়। তাই মুকাল্লাফ মানুষের কাজ, কর্ম এবং আমলই এই ইলমের মৌজু বা বিষয়বস্তু। আর এই ইলমের লক্ষ্য উদ্দেশ্য হলো আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কামিয়াবি ও সফলতা অর্জন করা। ইলমে ফিকার যে লক্ষ্য উদ্দেশ্য, তো এটাই হচ্ছে আপনার। তো আলোচ্য বিষয় কি এটাও আমরা জানলাম এবং লক্ষ্য উদ্দেশ্য কি এটাও আমরা জানলাম। তো আলোচ্য বিষয় হচ্ছে ফেলুল মুকাল্লাফ, আমি আপনি হচ্ছে কি মুকাল্লাফ। বালেগ যে পুরুষ আছে শরীয়তে, মানে যে হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা, তাকে বলা হয় মুকাল্লাফ আর কি। তো এই মুকাল্লাফ যিনি হচ্ছে, ওনার কাজকর্মগুলো নিয়েই মূলত ফিকাতে আলোচনা করা হয়। কোন কাজটা জায়েজ, কোন কাজটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মুবাহ, কোনটা সুন্নত, কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা তানজিহি, এই পর্যায়ের এইগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এগুলোর প্রত্যেকটা সংজ্ঞা ইনশাল্লাহ আমরা সামনে জানবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইলমে ফিকার যেই লক্ষ্য উদ্দেশ্য আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, এটাও আমরা এখান থেকে জানতে পারলাম। এখন কুরআন হাদিস এবং ফিকহের পারস্পরিক সম্পর্কের কথা এখানে বলবে। কোরআন হাদিস এবং ফিকহের মধ্যে পারস্পরিক আসলে কি সম্পর্ক আছে বা কতটুকু সম্পর্ক, এই সম্পর্কের বিষয়টা, নিসবতের বিষয়টা এখানে তুলে ধরবে আর কি। দেখেন, একথা সন্দেহাতীতভাবে সত্য যে কোরআন ও হাদিস থেকে কোরআন ও ফিকহ কোরআন এবং হাদিস থেকে ভিন্ন কিছু নয়, বরং কোরআন ও হাদিসের বিস্তারিত প্রমাণাদি থেকে উদ্ভাবিত আমলি শরীয়তের বিধিবিধানের নামই হচ্ছে ফিকহ। মাতা পিতার সাথে সন্তানের যে সম্পর্ক, কোরআন হাদিসের সাথেও ফিকহের সে একই সম্পর্ক। কোরআন ও হাদিস হলো শরীয়তের আসল বা মূল, আর ফিকহ হলো এর শাখা প্রশাখা মাত্র। ইলাহি হেদায়াত ও নববী শরীয়তের বাস্তব রূপ হলো এই ফিকহ। ফিকহ কোরআন ও হাদিসেরই বাস্তব ভিত্তিক ব্যাখ্যা। ফিকহ ব্যতিরেকে কোরআন ও হাদিসের মর্ম উপলব্ধি করা এবং তা বাস্তবায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। মাসায়েলে গায়রে মানসুসা তথা যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে কোরআন ও হাদিসে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই, সেসব বিষয়ের ক্ষেত্রে ফিকহের আশ্রয় গ্রহণ করা ব্যতিরেকে কোনো গত্যন্তর নেই। এমনকি মাসায়েলে মানসুসা এর মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে ফিকহের আশ্রয় গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। আলিমগণ ফিকহের যে সংজ্ঞা বর্ণনা করেছেন তাতেও একতার প্রতি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তারা বলেছেন, আল ইলমু আল ফিকহু আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যা আল মুকতাসাবাতু মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে আমলি শরীয়তের বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকহ বলা হয়। কাজেই ফিকহকে কোরআন ও হাদিস থেকে ভিন্ন কিছু ভাবার আদৌ কোনো অবকাশ নেই। উদাহরণস্বরূপ বলা যায়, দুধের মধ্যে যেমন মাখন মিশে থাকে, তেমনি কোরআন ও হাদিসের মধ্যে ফিকহ মিশে ছিল। সুনিপুণ গোয়াল যেমন তার সাধনা ও মেহনতের দ্বারা যখন মাখন ও দুধের অস্তিত্ব সকলকে বুঝিয়ে দেয়, তেমনি ফকিহগণ কোরআন ও হাদিসে যেসব বিধিবিধান অন্তর্নিহিত ছিল, দীর্ঘ সাধনা ও গবেষণা করে সেগুলোকেই তারা উম্মতের সামনে বিধিবদ্ধ আকারে ফিকহের নাম পেশ করেছেন। যেমন পরমাণুতে অ্যাটমিক শক্তি পূর্ব হতেই বিদ্যমান ছিল, কিন্তু বিজ্ঞানীরা গবেষণার পর আমাদেরকে এই বিষয়ে অবগত করেছেন যে এতে অ্যাটমিক শক্তি রয়েছে। অতএব বিজ্ঞানীদের গবেষণা যেমন নতুন কিছু সৃষ্টির নয়, এমনিভাবে ফিকহ শাস্ত্রের উদ্ভাবনও কুরআন হাদিসের বিপরীতে আলাদা নতুন কিছুর জন্ম দেওয়া নয়।
মূলত কোরআন হাদিসেরই সহজ রূপায়ণ হলো এই ফিকাহ। কাজেই দ্বিধাহীন চিত্তে বলা যায় যে ফিকহের উপর আমল করা প্রকারান্তরে কোরআন ও হাদিসের উপরই আমল করা। এ কারণেই ফিকাহ হাসিল করার জন্য কোরআন ও হাদিসে বহু তাকিদ করা হয়েছে। তো এখানে আমরা কি বিষয় জানতে পারলাম এই আলোচনাটা থেকে, যে কোরআন এবং হাদিসের সার নির্যাস বা মৌলিক যেই উদ্দেশ্য, এটাই হচ্ছে ফিকাহ। ফিকাহ এটা এমন কিছু নয় যেটা কোরআন এবং হাদিস থেকে পৃথক, বরং কোরআন এবং হাদিসের অন্তর্নিহিত বিষয় হচ্ছে ফিকাহ। এবং আমরা যদি কোরআন এবং হাদিসের সার নির্যাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এখানে আমল করাটাই হচ্ছে মূল লক্ষ্য, উদ্দেশ্য। আচ্ছা, তারপরে দেখেন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সমীচীন নয়। তাদের প্রত্যেক দল থেকে একটি দল কেন বের হয় না, যাতে তারা দ্বীন সম্বন্ধে ফিকাহ হাসিল করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের মধ্যে দুইটা দল থাকবে। একটা দল তো যুদ্ধ করবে সরাসরি কাফেরদের বিরুদ্ধে, আরেকটা দল তারা এলমে দ্বীন শিক্ষা করবে, ফিকাহ অর্জন করবে। তাহলে আমি আপনি ভাই একটু খেয়াল করে দেখি যে এই ফিকার গুরুত্বটা কতটুকু। আল্লাহ তাআলা দুইটা দলের কথা বলছেন, একটা দলের কথা বলছেন তারা ফিকাহ অর্জন করবে, আরেকটা দল যুদ্ধে যাবে। তাহলে ফিকার গুরুত্ব কতটুকু এই আয়াত থেকেই এই বিষয়টা সহজেই অনুমান করা যায়। আচ্ছা, তারপরে দেখেন অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকেও ফিকহের গুরুত্ব ফজিলত সম্বন্ধে বহু হাদিস বিবৃত হয়েছে। হযরত মুআবিয়া থেকে বর্ণিত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের ফিকহ তথা জ্ঞান দান করেন। মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। সোনার উপর খনিরা জীর্ণায় মানুষ ও খনিতুল্য। তাদের মধ্যে জাহিলিয়াতের যুগে যারা শ্রেষ্ঠ ছিল, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ বলে বিবেচিত, যদি তারা ফিকাহ তথা দ্বীনি ইলম হাসিল করতে থাকে। অর্থাৎ মানুষ যদি দ্বীনি ইলম হাসিল করার মধ্যে রত থাকে তাহলে তারা এই আপনার কিসের মতো, সোনার উপর খনিরাজির মতো। ঠিক আছে, জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ ছিল তারাও ইসলামী যুগে শ্রেষ্ঠই থাকবে। কখন? যদি তারা দ্বীনি ইলম হাসিল করতে থাকে। দ্বীনি ইলম হাসিল করা ছাড়া, অর্জন করা ছাড়া এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আমাদের অর্জন হবে না। তারপরে দেখেন তিনি আরো ইরশাদ করেন, ইন্নান নাসা লাকুম তাবউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন ফাইযা আতাউকুম ফাস্তাউসু বিহিম খায়রা। আমার পর লোকজন তোমাদের অনুসরণকারী হবে, আর দিক দিগন্ত হতে লোকজন দ্বীনি বিষয়ে ফিকাহ হাসিল করার জন্য তোমাদের নিকট আসবে। যখন তারা তোমাদের নিকট আসবে তখন তোমরা তাদেরকে সদুপদেশ দিবে। মিশকাত শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো সারা জীবন থাকবো না, মানে কিয়ামতের আগ পর্যন্ত সব সময় তো আর আমি থাকবো না, একটা সময় পর আমি চলে যাব। তো আমি যখন চলে যাব তখন লোকেরা বিভিন্ন জায়গা থেকে, মিন আকতারিল আরদি, জমিনের বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে তোমাদের নিকট ইলমে দ্বীন হাসিল করার জন্য আসবে। তো যারা তোমাদের নিকট ইলমে দ্বীন হাসিল করার জন্য আসবে, তোমরা তাদেরকে, যারা ফিকাহ শেখার জন্য আসবে তাদেরকে তোমরা এরকম সদুপদেশ দিবে, তাদেরকে তোমরা ভালো ভালো কথা বলবে, ফিকাহ শিক্ষা দিবে। আরেকটা হাদিসে বলা হয়েছে, যে হাদিসটা ইতিপূর্বে আমি পাঠ করেছি, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ শয়তানের পক্ষে হাজার ইবাদতকারী অপেক্ষাও ভয়ঙ্কর। এই হাদিসের ব্যাখ্যা অবশ্যই আপনারা জানেন, তাই এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। অপর এক হাদিস ইরশাদ হয়েছে, মা আবাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিশাইইন আফযলু মিন ফিকহিন ফিদ-দীন ওয়ালা ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ।
ওয়ালিকুল্লি শাইইন ইমাদুন ওয়া ইমাদু হাযাদ দীন আল ফিকহু। বান্দা আল্লাহ তাআলার যত ইবাদত করে তন্মধ্যে ফিকাহ ফিদ্দিন তথা দ্বীনি বিষয়ে ফিকাহ ও ইলম হাসিল করাই হলো সর্বোত্তম ইবাদত। একজন ফকিহ শয়তানের পক্ষে হাজার আবিদের অপেক্ষাও ভয়ঙ্কর। আর প্রত্যেক জিনিসেরই একটি স্তম্ভ রয়েছে, দ্বীন ইসলামের স্তম্ভ হলো ফিকাহ। তো এই হাদিসের মাধ্যমে আমরা ফিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। এরপর এরকম অনেক হাদিস আছে, কয়টা বলবো দেখেন এখানে, তারপরে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ফিকহি মজলিস অর্থাৎ ফিকহ সম্পর্কে আলোচনা করার জন্য কিছু সময় বসা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। কারণ এটা তো একটা আপনার সামান্য নর্মাল বিষয়, যে আপনি যখন জানবেন, আপনি যখন জানবো একটা বিষয় তখন না আমল করতে পারবো। এখন আপনি জানিই না, কোনো একটা বিষয় জানিই না, সঠিকটা আমরা জানি না, তো আপনি আমল করবেন কিভাবে যদি না জানেন? জানার পরে যদি আমল না করি ওইটার একটা দায়বদ্ধতা আছে, জানি তারপরে কেন আমল করলাম না। এই জন্য তো বললাম যে আল্লাহ তাআলা তাহলে কিয়ামতের ময়দানে তাকে এটার জন্য আরো কঠিনভাবে পাকড়াও করবেন। কিন্তু জানিই না, তো না জানলে তো আমল করার প্রশ্নটা আরো পরে আসে। তো এই জন্য বলতেছে যে এরকম ফিকহা শিখার জন্য মজলিস করা, কিছু সময় বসা, এটা 60 বছরের নফল ইবাদতের চেয়ে অনেক উত্তম। আচ্ছা, তারপর দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তাসুদু। তোমরা নেতৃত্ব লাভের আগেই ফিকহ হাসিল করে নাও। বুখারী শরীফের হাদিস 1 নম্বর খণ্ডে আছে। কারণ দেখা গেছে যদি নেতৃত্বে আমরা চলে যাই, নেতৃত্ব লাভ করি কিন্তু ইলমে ফিকহ অর্জন না করি, তাহলে কিন্তু এই নেতৃত্ব আমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না। আমরা মানুষের মধ্যে ভরসার জায়গাটা আমরা ধরে রাখতে পারবো না, কারণ ইলমে ফিকহ যদি হাসিল আমরা করতে না পারি। দরসে কিন্তু বেশিক্ষণ দরস হবে না, কাজেই কেউ অবহেলা করে দরস শেষ না করে চলে যাব না। ঠিক আছে, বেশি সময় দরস হবে না, একদম অল্প সময় দরস হবে। আমরা দীর্ঘ সময় দরস করব না, যাতে করে আপনাদের বিরক্তির কারণ হয়ে যায়। তো অল্প সময় দরস করব আমরা, সবাই উপস্থিত থাকবেন। আর হাজিরা ডাকা হবে, সবাই হাজিরা দিব। প্রথম দিন অবশ্যই সকলেই হাজিরা দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে মাত্র 3 দিন দরস হয়, কিন্তু আপনি দরসটাই করেন না। আপনি মনোযোগ দিয়ে একটু দরসটা করেন, দেখেন আপনার এলেমের কতটুকু তারাক্কি হয়। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ কোনো ত্রুটি পাবেন না। এমন বলতে পারবেন না উস্তাদজি এই বিষয়টা বা আমাদের ত্রুটি হয়ে গেছে বা ত্রুটির কারণে আমরা পিছিয়ে গেছি, ইনশাল্লাহ এরকম বলতে পারবেন না। যে মাগরিবের পরেও আমাদের নতুন যিনি শায়েখ আছেন, হ্যাঁ, তো উনাকে বলছি যে শায়েখ আপনি আমাদের ছাত্রদের তামরিনগুলো দেখে দিলে ভালো হয়। তো উনি অনেক তাহকিকি মানুষ, অনেক মেহনতি মানুষ উনি। তো আপনাদের যেদিন আলোচনা করলেন উনি দীর্ঘ সময়, তো উনি হচ্ছে আপনাদের তামরিনগুলো দেখে দিবে। তো আপনারা তামরিনগুলো কয়েকদিন পরে, বেশি দেরি করব না, ইনশাল্লাহ এই বছর সর্বনিম্ন আমরা 100 তামরিন করবো, 100 তামরিন। ঠিক আছে, গত বছরের আগের বছর আমরা 40টা করছিলাম, গত বছর করছি 60টা। তো এই বছরের নিয়ত আছে অবশ্যই আমরা 100 তামরিন করবো ইনশাল্লাহ। আর আমি প্রথম সবকে, ইফতেদায়ী সবকে বলছিলাম যে তামরিন যত বেশি করবেন আপনাদের তত বেশি মাসলা মাসাইলের ক্ষেত্রে গভীরতা হাসিল হবে, তত বেশি আপনি মাসলা মাসাইল সহজে জানতে পারবেন। আপনি আলেম হয়ে গেছি, ইফতা পড়তেছি, তারপরে যদি একটা মাসলা জানার জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা লাগে, তাইলে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? নর্মাল মাসলা দেখা গেছে আরেকজনকে জিজ্ঞাসা করতে হয়। ঠিক আছে, তাইলে এটা অনেক লজ্জার বিষয় না? তা আমি কি ধরনের আলেম হইলাম যে আলেম হয়ে গেছি, মুফতি হয়ে ইফতা পড়তেছি, অথচ সামান্য একটা মাসলা মাসাইলের বিষয় আরেকজনকে জিজ্ঞাসা করে জানা লাগে, নিজের মধ্যে নিজের ভিতরে কোনো ইআতেমাদ হাসিল হয় না, ভরসা আসে না। কঠিন বিষয় হইলে বা যেটা হচ্ছে আপনার স্পর্শকাতর বিষয়, সেটা তো ঠিক আছে, কিন্তু নর্মাল বিষয় যেগুলো, সেটার জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা এটা তো খুবই লজ্জার বিষয়। ঠিক আছে, এই জন্য আমাদেরকে অবশ্যই এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। তারপরে দেখি, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীনি ওয়া আল্লিমহু তা'ওয়িল।
হে আল্লাহ আপনি তাকে দ্বীনের ফিকহ দান করুন এবং তাকে কুরআনের ব্যাখ্যা সংক্রান্ত ইলম দান করুন। বুখারী শরীফের প্রথম খণ্ডে এই হাদিসটা আছে। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস মহান আল্লাহর বাণী কুনু রব্বানিয়িন এর ব্যাখ্যায় বলেন কুনু হুকামা উলামা ফুকাহা, অর্থাৎ তোমরা বিজ্ঞ আলিম ও ফকিহ হও। কুনু রব্বানিয়িন, এটা 3 নম্বর পারা সূরা আলে ইমরানের মধ্যে সম্ভবত এই আয়াতটা আছে। তো এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথাটা বলছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এই যে কুনু হুকামা উলামা ফুকাহা, এটার ব্যাখ্যা হচ্ছে এই। আচ্ছা, তারপরে দেখি উপরোক্ত আয়াত ও হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ফিকাহ কুরআন ও হাদিসের বিপরীত কিছু নয়, বরং তা এমন একটি বিষয় যার শিক্ষার প্রতি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ ও অনুমোদন রয়েছে। কাজেই ফিকাহ শাস্ত্রকে কুরআন ও হাদিস থেকে ভিন্নতর কিছু বলে আখ্যায়িত করা চরম মূর্খতা ও অর্বাচীনতারই শামিল হবে, চরম মূর্খতা বলে গণ্য হবে আর কি। যাই হোক, একটা বিষয় মাঝখান দিয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বছরের শুরুতে আমাদের মধ্যে অনেক আগ্রহ দেখা যায়। প্রতি বছরেই দেখি যে মাশাল্লাহ সবাই খুবই আগ্রহ, অ্যাক্টিভ। মাশাল্লাহ দেখা গেছে যে আমাদের যদি 40 জন 35 জন স্টুডেন্ট হয়, 8-10 জন বিজি থাকবে বা 8-10 জনের ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক, এটা একটা কমনের বিষয়। যে কারণ দেখা গেছে অনেকেই হয়তো ভ্রমণে থাকবে, অনেকে সফরে থাকবে, অনেকে একটা ব্যস্ততার মধ্যে চলে যাবে, এটা স্বাভাবিক থাকবেই। কিন্তু 40 জন স্টুডেন্টের মধ্যে 40 জনই ব্যস্ত থাকবে, এটা তো হইতে পারে না। এই জন্য দেখা গেছে মিনিমাম আমাদের হাতে গোনা 2-4 জন বাদে সবারই উপস্থিত থাকা লাগবে। আর এই উপস্থিতির সংখ্যা যেন বছর শেষ পর্যন্ত থাকে, এমন যেন না হয়। যেমন গত বছরের কথা বলি, যে গত বছর আপনাদের মোটামুটি ভালোই স্টুডেন্ট, প্রায় 60 জনের মতো আমাদের এখানে আলহামদুলিল্লাহ দাখিলা নিয়েছিল। তো বছর শেষ পর্যন্ত কিন্তু সবাই টিকতে পারে না, সবার নসিবে এটা হয় না বছর শেষ পর্যন্ত থাকাটা। তো আমরা পুরস্কার ঘোষণা করছিলাম যে ভালো পুরস্কার দিব যদি কেউ সারা বছর অ্যাক্টিভ থাকতে পারে। তো দেখা গেছে 5 জন স্টুডেন্ট মোটামুটি প্রায় অর্ধ বছরের বেশি সময় ধরে অ্যাক্টিভ ছিল, মোটামুটি সমস্ত ক্লাসে ওনারা অ্যাক্টিভ ছিল। কিন্তু শেষ পর্যন্ত মানে অবস্থা এমন হয়েছে কেউ টিকে থাকতে পারে না, শুধু মাহফুজুর রহমান বিন কাসেম একজন স্টুডেন্ট আছেন, উনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারছে আর কি। তো এই জন্য আপনাদেরকে বলবো যে কে আসলো, কতজন আসলো, কতজন গেল, কারা আসলো, কারা জয়েন হইলো না, এগুলো দেখার বিষয় না। বেশ আমি আসছি কিনা এটা হচ্ছে মেইন বিষয়। আমার ক্লাসের সময় আমি আসছি কিনা। মাত্র 3 দিন, যেমন এই যে আজকে ক্লাস করতেছেন, আগামীকাল আর ক্লাস হবে না। আর আজকে কাওয়ায়েদে ফিকার দরস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাওয়ায়েদে ফিকার উস্তাদজি উনি বললেন যে শেখ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তো আমি চাচ্ছি আগামী শনিবার থেকে করাতে। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। তো প্রায় দেখবেন যে 1-2 জন শিক্ষক হয়তো একটু ব্যস্ত থাকতে পারে, স্বাভাবিক, যেহেতু অনলাইনের ব্যাপার সেবার। তারপরে নিয়মিত ক্লাস নিয়মিত কন্টিনিউ হবে। একান্ত যদি কোনোদিন ক্লাস না হয়, সেটা একদিন আগে নোটিশে জানায় দেওয়া হবে। যেমন যদি ধরেন সোমবার দিন ক্লাস হবে না, তাহলে আগামীকাল জানায় দেওয়া হবে যে আগামীকাল ক্লাস হবে না, পরবর্তী সবক হবে, আগামীকাল ক্লাস হবে না, এটা জানায় দেওয়া হবে। ঠিক আছে? তো এই জন্য অল্প সময় দরস হয়। আপনি মানে দরসের সময়টাই থাকেন, দেখবেন যে ইনশাল্লাহ এতে করে আপনি পরীক্ষার বিষয় সহ সমস্ত বিষয়ে মোটামুটি ভালো একটা অবস্থানে যেতে পারবেন। এই জন্য আমরা কেউ অবহেলা করব না। কারণ আপনারা যদি অবহেলা করেন, আমাদের এখানে যারা উস্তাদগণ আছেন, আমি তো তেমন যোগ্য না, কিন্তু যারা আছেন এক একজন তাদের আপন জায়গাতে মাশাআল্লাহ অনেক যোগ্য। সবাই আমি যাদেরকে আলহামদুলিল্লাহ এখানে ইনভাইট করে নিয়ে আসছি, যারাই আমাদের এখানে সময় দিতেছেন, আমি দেখতেছি যে মানে আরো 1-2 জন উস্তাদ ছিলেন, ওনাদের নামটা পর্যন্ত দিতে পারি নাই, কারণ দেখতেছি যে আপাতত প্রয়োজন পড়তেছে না। আরো প্রায় 2 জন উস্তাদ আমাদের এখানে আছেন, ওনাদেরকেও এফটাতে ক্লাস দেওয়া যায়। কিন্তু চিন্তা করলাম অলরেডি 4-5 জন দিয়ে দিছি, তো চিন্তা করলাম যে না, আপনারা যারা আসছেন, আপনারা যদি আপনাদের আগ্রহ ভালো দেখি এবং অ্যাক্টিভিটি খুব ভালো দেখি, তাহলে ওনাদেরকেও নিয়ে আসবো। প্রয়োজনে আমি বাহির থেকে আলাদা সাপ্তাহিক মুহাজারা বা মুনাজারার জন্য আলাদা উস্তাদ নিয়ে আসবো ইনভাইট করে। ইনশাল্লাহ তারা অর্থনৈতিক বিষয়ের উপরে বা বিভিন্ন সাবজেক্টে আপনাদেরকে দরস দিবে। এটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সবকিছু আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। আপনারা যেরকম আগ্রহ দেখাবেন, যেরকম অ্যাক্টিভ থাকবেন, আপনাদের সবকিছু এরকম হবে আর কি। আর যদি অ্যাক্টিভ না থাকেন, 2 দিন ক্লাস করে, আজকে একটু করছে ক্লাস টাস করে, প্রথম সবক এই ওরা ক্লাস টাস করি, ব্যাস, এরপরে 2 দিন পরে আর খবর নাই, এরকম হলে তো চলবে না। আপনার ফিকির থাকা লাগবে আমি প্রথম দিন দরসে ছিলাম, ব্যাস, আমি কোনো দরস আমার মিস যেতে পারবে না। আপনার মাথায় এটা থাকা লাগবে যে
আমি দরসে শয়তান যদি আপনাকে ধোঁকাও দেয়, আপনার মাথায় যেন এটা থাকে যে আমি দরসে হাজিরা আমার দিতে হবে, সবক দরিয়ান না দরিস হাজিরা আমার দেওয়া লাগবে। এখন এটা যখন মাথায় থাকবে তখন আপনার টেনশন থাকবে, আরে হাজিরা কখন ডাকে, এটা তো আমরা তো নিশ্চিত না হাজিরা কখন ডাকবো। ম্যাক্সিমাম সময় হাজিরাটা এমন হইতে পারে হাজিরা শুরুর দিকে হয়ে যেতে পারে, ঠিক আছে? সবসময় যে শেষে হবে বা সবসময় যে মাঝখানে হবে এমন না, হাজিরা শুরুতে হইতে পারে, শেষে হইতে পারে এবং মাঝেও হইতে পারে। এখন আপনার মাথায় থাকবে যে আমি প্রথম দরসে ছিলাম, আজকে যদি আমি না থাকি যাতে আমি গাইন 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 পড়ে যাবে আমার, এটা আপনার মাথায় থাকে না। তখন দেখবেন যে আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে, আর না প্রথম দিন হাজিরায় ছিলাম, আজকে হাজিরাটা দিতে না পারলে তো হবে না, যেভাবে হোক হাজিরাটা দেওয়া লাগবে, ঠিক আছে? আর একান্ত নিয়মটা ভালো করে শুনে রাখেন, কেউ দরসে ছিলেন কিন্তু কোনো কারণে হাজিরা দিতে পারেন নাই, দরসে ছিলেন হাজিরা দিতে পারেন নাই বা কোনো কারণে হাজিরা ছুটে গেছে, দরস শেষ হওয়ার সাথে সাথে আমাকে নক দিবেন। আর আপনি দরসে কতক্ষণ ছিলেন, কতক্ষণ থাকবেন, সব কিছুই কিন্তু আমাদের এখানে শো করবে, আমাদের এখানে রেকর্ড হবে, ভিডিওতে সব কিছুই শো করবে। আপনি কতক্ষণ ছিলেন, কোন সময় চলে যেতেছেন, কোন সময় আসতেছেন, সব কিছু আমাদের এখানে রেকর্ডে আছে। কাজেই কেউ মানে না দরসে 10 মিনিট থেকে পুরো সময় ছিলাম বলে মানে আপনি বলবেন, এটা কিন্তু হবে না, আমাদের এখানে কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি ফিকহের প্রয়োজনীয়তা, এটা দেখি এটা পড়া যায় কিনা, যেহেতু মোটামুটি ভালোই সময় হয়ে গেছে, ঘন্টাখানেকের মতো। তো ফিকহের প্রয়োজনীয়তা দেখি কতটুকু বড়, তো আজকে পড়বো আর নয় পরে পড়বো। আপনাদেরকে বলবো যে আমরা অনেক সময় দরস করব না, আমরা অল্প সময় দরস করব, এবং আমাদের উস্তাদ যারা আছেন সবাই মোটামুটি মানে এমন দেখা গেছে রাত প্রথম দিন হয়তো দেখা গেছে একটু ইফতেতাহি সবক ছিল, এই জন্য অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমরা অত রাত করব না, আমরা অল্প সময়ে আমরা ইনশাল্লাহ খুব গুছিয়ে পড়বো। কিন্তু এই অল্প সময়টাতে আধা ঘন্টা 1 ঘন্টা সময়টা যদি আমরা না থাকি তাহলে কেমন হয়? এজন্য এটা বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই থাকবো, থাকলে সবার মধ্যে একটা উদ্যমতা কাজ করবে যে না মাশাআল্লাহ আমরা সবাই একসাথে পড়াশোনা করতেছি। আর বছর শেষে ইনশাল্লাহ ফুজালা সম্মেলন হবে, এই বছর ইনশাল্লাহ ফুজালা সম্মেলন হবে, এটা কনফার্ম ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। কারণ বিগত বছরে আমরা কোনো সম্মেলন করতে পারি না, বিশেষ করে গত বছর তো করার খুবই প্ল্যান ছিল, কিন্তু তারপরেও হয় নাই অনেকগুলো কারণে, স্টুডেন্টদের অবহেলার কারণে। তো কিন্তু এই বছর বারবার বছরের শুরু থেকে বলতেছি আপনারা বেতন জমায় রাখবেন মাসে। গত বছর শেষ 15 জনের মতো স্টুডেন্টের বেতন বাকি, তো মাসিক বেতন বাকি রেখে ফুজালা সম্মেলনের ফি কিভাবে দেওয়া তারা পরিশোধ করবে বলেন? তো এই জন্য মাসিক বেতন মাত্র মাসে 500 টাকা 600 টাকা, প্রতিষ্ঠান থেকে 600 টাকা ধার্য করা। তো দেখা গেছে এই সামান্য একটু বেতনটা যদি আমরা পরিশোধ করে দেই, তাহলে বছর শেষে গিয়ে আপনি মানে ফুজালা সম্মেলনের যে ফিটা আছে এটা আপনি সহজে পরিশোধ করতে পারবেন। এখন আপনি 6 মাসের বেতন বাকি রাখছেন 3000 টাকা, 4000 টাকা বেতন বাকি রাখছেন, তো 4000 টাকা যদি আপনি বেতন বাকি রাখেন, তাহলে আপনি ফুজালা সম্মেলনে যখন 3000 টাকা ফি ধরা হবে তখন আপনি ওই টাকাটা কিভাবে পরিশোধ করবেন? এই জন্য বছর শুরু থেকে আমরা সতর্ক হয়ে যাই। না, বেতন আরবি মাস না, বেতন ইংরেজি মাস থেকে হবে। আমি আপনাদের সহজকরণার্থে আমি এই মাসের বেতনটা আপনাদের কাছ থেকে রাখবো না, আপনাদের সহজকরণার্থে, যেহেতু এই মাস শেষ, কিন্তু দরস তো এই মাস থেকে শুরু হয়েছে, চাইলে 15 তারিখ থেকে দরস শুরু করে এই মাসের বেতন রাখতে পারতাম, কিন্তু এটা ইচ্ছা করে আমি ভাবছি যে না, এটা থাক, দরকার নাই। কারণ বছর শেষ হইলে ফেব্রুয়ারি মাসের যদি আংশিক ক্লাস হয় তখন ওই মাসের বেতনটা আপনারা দিয়েন, এই মাসেরটা হিসাব করে আর কি, কিন্তু এই মাসের বেতন আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, যেহেতু ফুজালা সম্মেলনের বিষয় আছে এই জন্য আপনাদেরকে বারবার বলবো যে অর্থনৈতিক বিষয়গুলোতে আমরা একটু সচল থাকবো, এবং কারণ বছর শেষের জন্য আপনাদের আবার উজুর না হয় যে হুজুর টাকা পয়সা নাই, বেতন বাকি, হুজুর একটু কম রাখেন, এই সেই। কারণ জানেন যে একটা ফুজালা সম্মেলন করতে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা লাগবে। সর্বনিম্ন দেখা গেছে 3000 টাকা আপনি সর্বনিম্ন ধরে রাখেন যে 3000 টাকা সর্বনিম্ন লাগবে, কারণ আপনাকে পাগড়ি দেওয়া হবে, ক্রেস্ট দেওয়া হবে, সনদ দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে, চাবির রিং দেওয়া হবে, কলম দেওয়া হবে, আপনার জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা থাকবে, মেহমানরা আসবে তাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, ডেকোরেশন ব্যবস্থা আছে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ হবে। তো দেখা গেছে এই খরচটা তো মনে করেন আমাদেরকেই বহন করতে হবে। কাজেই আমরা তাছাড়া এই বছর আশা করি আমাদের স্টুডেন্ট ইনশাল্লাহ গত 3 বছরের স্টুডেন্ট সহ মোটামুটি ভালো স্টুডেন্ট এই বছর ইনশাল্লাহ ফুজালা সম্মেলনে উপস্থিত থাকবে। তো ইনশাল্লাহ এই বছর আমরা কোনো অবহেলা করব না। আমি চাই এই বছরটা ইনশাল্লাহ আমাদের ছাত্র যারা আসছে, অলরেডি অনেক ছাত্র হয়ে গেছে, কারণ আমি ভাবছিলাম এত ছাত্র হবে না,
ভাবছি যে হয়তো 15-20 জন হবে। আমি নিয়ত করে রাখছি যে এই বছর এত ছাত্র নিব না। 20 জন থাকবে, বেশ অ্যাক্টিভ ছাত্র 20 জন থাকো, ভালো। আপনি 60 জন ভর্তি হয়েছে, 20 জন অ্যাক্টিভ, তো কি দরকার 60 জন ভর্তি হওয়ার? যদি অ্যাক্টিভই না থাকেন আপনার ভর্তি হওয়ার দরকারটা কি? এই জন্য বছর শুরুতে, গত বছর আমি আপনাদেরকে বলছি যে গত বছর 8 জন স্টুডেন্টকে শুধু এই কারণে বাদ দিছি। তারা বলে কি, উস্তাদ জি বেতন দিব, সব দিব, কিন্তু ক্লাস করতে পারবো। বলছি প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমাদের স্টুডেন্টরা যারা আছে সারা বছর কষ্ট করে পড়াশোনা করে, হ্যাঁ, উনাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়ার পর ওনাদেরকে আমরা সনদ দিই। আর আপনি আসছেন টাকা দিয়ে সনদ নিয়ে যেতে না? আপনি টাকা দিয়ে সনদ অনলাইনে অনেকে বিক্রি করে, তাদের কাছ থেকে নিয়ে যান। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। কাজেই আমরা যেই কজনে থাকবো ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো। যদি কেউ বেতন দিয়ে থাকেন, বেতনের রসিদ তো অবশ্যই আপনাদের কাছে থাকবে, আমাকে রসিদ দেখাবেন। রসিদ দেখাইলে আপনাদেরকে মে মাসের বেতন দিতে হবে না। যদি কেউ বেতন দিয়ে থাকেন ভর্তির ফির সাথে, তাহলে মে মাসের বেতন দিতে হবে না, অন্যথায় মে মাস থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে আর কি। শাহাদাত হুসাইন সাহেব এখনো ক্লাসে জয়েন হতে পারতেছে না, আরে ওনার জন্য আসলেই মায়া লাগতেছে। মানে কি বলবো, এত নর্মাল এবং সহজ একটা বিষয়, মানে ওনাকে কোনোভাবেই ওনাকে মানে জয়েন করাতে পারতেছি না আর কি। আসলেই আপনারা একটু ওনাকে হেল্প করেন, আমি তো ওনাকে বুঝাই দিলাম। তো যাই হোক, ফিকহের প্রয়োজনীয়তা এটা মোটামুটি অনেক বড় একটা অধ্যায়, অনেকগুলো বিষয় এখানে আসছে, তো এটা আমরা আর পড়বো না। ফিকহের সূচনা, প্রয়োজনীয়তা, বিকাশ, আজকে শুধু আমরা ফিকহের গুরুত্ব পড়ছি, তো আমরা সবকটা শিখে নিব। এবং আমি এটার যেই পিকচার আছে, এটা এটা হচ্ছে আপনার আশরাফুল হেদায়ার প্রথম খণ্ড। ঠিক আছে, আপনারা নেট থেকে নামায় নিতে পারেন, যারা পারেন নেট থেকে নামায় নিয়েন। ঠিক আছে, আশরাফুল হেদায়ার প্রথম খণ্ডটা নিজে নামায়া নিয়েন, আমার কাছ থেকে চায় না যে হুজুর আপনি দিলে ভালো হয়। আপনি নিজে নামান, নিজে নামাইলে আপনার গুরুত্ব থাকবে এবং আপনি বুঝতে পারবেন কিভাবে কিতাবাদি নেট থেকে নামাইতে হয়। ঠিক আছে, আপনি নেট থেকে নামাইতে গিয়ে সমস্যায় পড়লে তখন আমাকে বলেন যে উস্তাদ জি সমস্যায় পড়ছি, কিতাবটা পাইতেছি না, তখন আমি আপনাকে দেখাইয়া দিব এভাবে নামান। কারণ আপনি নিজে যখন কাজ করবেন, কিভাবে কিতাবাদি নামাইতে হয়, কিভাবে একটা কিতাব মানে কিতাবাদিগুলো নামানো থেকে শুরু করে কিতাবাদি ডাউনলোড করা ইত্যাদি বিষয়গুলো আপনার নলেজে তখন আপনি জানতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে শুধু খাওয়া দিই, আপনি শুধু মানে নিয়ে নেন, তাইলে তো দেখা গেছে আপনার এই যেই চেষ্টা মেহনতটা আছে এটা পাওয়া গেল না। এই জন্য আমি মনে করি যে আপনি আপনার জায়গা থেকে বেশ সবকিছু নিজে নিজে করার চেষ্টা করবেন। একান্ত কোথাও সমস্যা হলে তো আমরা আসি। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এই গ্রুপে হয়তো অনেকেই অ্যাড হন নাই। যারা অ্যাড হন নাই আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। অবশ্যই যারা ভর্তির ফি পরিশোধ করছেন শুধুমাত্র তারাই। যদি কারো ভর্তির ফি বাকি থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবেন না। ওই গ্রুপটা হচ্ছে আপনার মানে এখানে আপনার স্পেশাল কিছু নোটিশ, ওখানে সমস্ত নোটিশ হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে যাবে। মানে মেসেঞ্জার এবং ফেসবুকে নোটিশগুলো পরে যায়, এমনকি অনেক লেট হয়ে যায় যাইতে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ আগে যাবে। যেমন এই যে আপনার আজকে যে ইয়ার নোটিশটা দিলাম, আপনার ইফতার যেই সবকের নোটিশ, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে গেছে, তারপরে গেছে আপনার হচ্ছে এই মেসেঞ্জার এবং ফেসবুকে। তো এরকম আর কি। তো এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সকলে অ্যাক্টিভ থাকবো। আচ্ছা, তো আমরা আজকের সবকের সংক্ষিপ্ত সারসংক্ষেপ বলে দেই। মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেক সময় ছিলেন। তো ফিকহের সংজ্ঞা পরিচিতি শিখব, পরিভাষায় ফিকহা কাকে বলা হয়, শাব্দিকভাবে ফিকহা কাকে বলা হয়, এবং ফিকহার মৌজু বা আলোচ্য বিষয় কি এটাই শিখব, এবং কোরআন হাদিসের সাথে ফিকহার সম্পর্কটা কতটুকু এটা শিখব, এবং ফিকহের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হাদিসে কি আছে, এই বিষয়গুলো আমরা শিখবো। এই 4টা পয়েন্টে আজকের সবক, ইনশাআল্লাহ আমরা এগুলো ভালো করে শিখব। আচ্ছা, তো আজকের দরস এখানেই শেষ করে দিব। তবে সংক্ষেপে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং আবারও বলতেছি সকলেই অ্যাক্টিভ থাকবেন, সকলেই অ্যাক্টিভ থাকবেন। আর হাজিরা তো অবশ্যই নিব, তবে হাজিরা নেওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তবে আমি হাজিরা ডেকে নিব আর কি। রুল নাম্বার অনুযায়ী আমরা হাজিরা দিব। ওস্তাদ জি, হাজিরের আগে আমার একটু কথা আছে। জি বলুন। আমরা যেগুলো এই ক্লাসে যেগুলো শিখলাম, এগুলো যদি আমরা স্ক্যানে যদি একটু দেখাতেন, ওই বইটা যদি স্ক্যানে যদি দেখাতেন, তাহলে আমরা ওগুলো দেখতাম, স্ক্রিনশট দিয়ে ওগুলো রেখে দিতে পারতাম। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাদেরকে
ছবিটা দিয়ে দিব, সমস্যা নাই। তো একটু লাইনে থাকেন, আমি হাজিরার শীটটা প্রস্তুত করতেছি, আপনাদেরকে হাজিরা টাকা হবে, আপনারা সকলে হাজিরা দিবেন। আমার গুলা দেখেন চোখ লাল হয়ে আছে। প্রথম দিন যেহেতু, তো আমি হচ্ছে নাম ধরেই ডাকবো, সমস্যা নাই, তাই টেনশনের কোনো কারণ নাই। কিন্তু পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এই কি বলে দাখিলা নাম্বারটা মুখস্থ করে দিবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু নাম ধরে ডাকাটা সম্ভব না, বুঝতে পারছেন? তো আপনারাও জানেন, কারণ দেখা গেছে ছাত্র যতজনই হোক, এতজনের নাম ধরে ডাকতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝছেন? এই জন্য প্রত্যেক দিন তো নাম ধরে ডাকা সম্ভব না, কিন্তু প্রথম দিন যেহেতু প্রথম 2-4-5 দিন নাম ধরে ডাকবো, কিন্তু অবশ্যই আপনারা দাখিলা নাম্বারটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, মিউট করে রাখি, যার হাজিরা ডাকা হবে শুধু উনিই হচ্ছে আনমিউট করে লাভবাহিক দিব, ঠিক আছে? আর যদি আপনার নাম চলে যায় কিন্তু আপনি এখনো লাভবাহিক বলতে পারেন নাই, তাহলে আর লাভবাহিক দেওয়ার প্রয়োজন নাই। যখন হচ্ছে আবার হাজিরা টাকা শেষ হবে তখন বলবেন এত নাম্বার হাজিরাটা দিতে পারি নাই, দিয়ে দিলে ভালো হইতো, ঠিক আছে? আচ্ছা, তাইলে শীটটা প্রত্যেক 10 দিন পরে হাজিরার শীট গ্রুপে পাবলিশ করা হবে। 10 দিনের মধ্যে কে কে গাইন আছে, কার কটা গাইন আছে, সবকিছু ইনশাল্লাহ ওখানে দেখতে পারবেন। আচ্ছা, হাজিরা টাকা হচ্ছে দাখিলা নাম্বার 1 মোহাম্মদ আবু নাঈম, 1 নাম্বারেই নাই, দেখছেন? এই হলো অবস্থা। দাখিলা নাম্বার 1 মোহাম্মদ আবু নাঈম নাই, অথচ দাঁড়ান দেখি উনি লাইনে আছে কিনা, দাঁড়ান দেখতেছি। আপনার যারা থাকবে না আপনারা সবাই মিলে তারা ধরবেন, বলবেন যে ভাই আপনি 1 নাম্বার দাখিলা আপনি হাজিরা দেন না কি জন্য? লাইনে নাই মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে 1 নাম্বারকে আমরা গাইন দিয়ে দিই। আচ্ছা, তারপরে দাখিলা 2 সারোয়ার হুসাইন, আচ্ছা, একটু লাইনে থাকেন। তিন আব্দুর রাজ্জাক, দাখিলা 3 আব্দুর রাজ্জাক, পিতার নাম আব্দুস সাত্তার। ওস্তাদ জি, কিছুদিন পূর্বে তার মেয়ে বাচ্চা হয়েছে 2 দিন আগেই, যার কারণে ও ক্লাসে উপস্থিত আচ্ছা, হতে এটা পারে তো না। কিছু করার নাই, এটা উনি যদি আগে ছুটিয়ে নিয়ে নিতেন তাহলে আমরা হাজিরা দেওয়ার ব্যবস্থা করতাম, তো এখন তো ক্লাসের সময় বললে হবে না। উনি ব্যস্ত যদি আছে তো, মানে উনি হয়তো এখন করতে পারেনি। হ্যাঁ, না উনি যদি আগে ছুটি নিয়ে নিত তাহলে আমরা হাজিরা দিয়ে দিতাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ওনাকে বললেন যোগাযোগ করার জন্য। আচ্ছা, দাখিলা 4 রফিকুল ইসলাম, আনএক্টিভ স্টুডেন্ট, ওনার নাম কেটে দেওয়া লাগবে, এরকম আনএক্টিভ স্টুডেন্ট রেখে লাভ না। আমি একটু অপেক্ষা করেন, ডাটা লিমিটটা আমাকে ফোন দিছে। আচ্ছা, একটু লাইনে থাকেন।
জি ভাই, আসছে উনি? আচ্ছা আচ্ছা, আসতেছি আমি, 2টা মিনিট আসতেছি। আচ্ছা, ওই আপনাদের হচ্ছে অফিসে ওয়াইফাই লাইন নিয়ে আসবো তো, ফোনের ডাটা দিয়ে এতদিন চলছে, কিন্তু ডাটা টাটা দিয়ে এগুলো দিয়ে হয় না আর কি। এই জন্য ওয়াইফাই লাইন আসতে হবে, তো অফিসের লোক আসছে ওয়াইফাই লাইন দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের হাজিরাটা দিয়েন। 5, 6, 7, 8, 9, 10, 14। আচ্ছা, হাজিরা টাকা হয়েছিল কত পর্যন্ত? 4 পর্যন্ত। হ্যাঁ। 5 নাম্বার মোহাম্মদ ওয়াস কুরুনি আছেন? মোহাম্মদ ওয়াস কুরুনি, পিতা হচ্ছে ওয়াজেদ আলী। 5 নাম্বার নাই? 5 নাম্বার নাই। 6 নাম্বার আবুল হাসান, পিতা নুরুল ইসলাম সানা। লাব্বাইক। সাথে সাথে দিয়া দিবেন, দেরি করবেন না, দেরি করলে পরে গাইন পড়ে যাবে। 7 নাম্বার আব্দুল বাসির ফারুকি। আব্দুল বাসির ফারুকি নাই। আচ্ছা, 8 নাম্বার মোহাম্মদ আমানুল্লাহ। 8 নাম্বার দাখিলা আমানুল্লাহ। লাব্বাইক। হুজুর আমার সাথে ওয়াইস কুরুনি ভাই আছে। তো ওয়াইস কুরুনি ভাই আছে, ওয়াইস কুরুনি ভাই তো হাজিরা দেয় নাই। আর ওয়াইস কুরুনি ভাই না না না, 30 ওয়াইস কুরুনি না ওনার। ভাই হুজুর, হুজুর আমি ল্যাপটপে শুনতাছি হুজুর, ওয়াইস আল করেন হুজুর। আরে শুনেন, হাজিরা যখন টাকা হবে তখন দিয়েন, হাজিরা দিতে হবে। কে 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 আছে না আছে এগুলা বলে তো লাভ নাই, হাজিরা দেওয়া লাগবে। মানে ওয়াইস কুরুনি ভাই হলো 30 নাম্বার হুজুর। আচ্ছা, এটা পরে সমস্যা নাই, হাজিরা টাকা হলে দিবেন। 9 মোহাম্মদ মুরসালিন। আচ্ছা ঠিক আছে। নাই। 10 নাম্বার মোহাম্মদ মুস্তাহিদ আল আদনান। কি খাবেন? মোবাইল না কি লিখাবেন? ভাই মোবাইল দাও। আচ্ছা আচ্ছা, তারপরে 11 নাম্বার খুরশেদ আলম। লাব্বাইক। 12 নাম্বার রাকিবুল ইসলাম। 12 নাম্বার কে আছে? রাকিবুল ইসলাম। 12 নাম্বার কে আছে? রাকিবুল ইসলাম। তো দেরি হলে তো চলবে না। হ্যাঁ হ্যাঁ, দেরি হলে চলবে না, একটু দ্রুত। 13 নাম্বার মোহাম্মদ আবু ইউসুফ বদিউজ্জামান। 14 নাম্বার শাহাদাত হোসেন। 14 নাম্বার শাহাদাত হোসেন, পিতা আব্দুল মাজিদ। আচ্ছা লাব্বাইক। ঠিক আছে। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক। 16 নাম্বার মোহাম্মদ আবু নাইম। আচ্ছা, 16 নাম্বার নাই। 17 নাম্বার শাহাদাত হুসাইন, পিতা আব্দুস সালাম। এটা কি ওই শাহাদাত ভাই নাকি যিনি ক্লাসে আসতে পারতেছেন না? কিছু করার নাই, কি করব বলেন, উনি যদি না বুঝে এটা। আচ্ছা দেখি, পরেরটা পরে দেখা যাবে। যদি অ্যাক্টিভ থাকে সারা বছর, 1-2 টাকার না মওকুফ করে দিলাম। আচ্ছা, 18 নাম্বার মাহাদি হাসান। 18 নাম্বার মাহাদি হাসান আছেন? 19 নাম্বার সাইফুল ইসলাম। ওনার কালকে বিয়ে হয়েছে গতকাল। ও যে সাইফুল ইসলাম, ওনার কিন্তু বিয়ে হয়েছে, এখন ছুটিটা তো উনাকে নিতে হবে, বুঝতে পারছেন? কি করার বলেন। 19 নাম্বার সাইফুল ইসলাম, গাইন দেওয়া ছাড়া তো বিকল্প কোনো পথ নাই। তারপরে দেখি যদি অ্যাক্টিভ থাকে সারা বছর, একটা গাইন নয় আমরা মওকুফ করে দিলাম। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি।
তাহলে 20 নাম্বার আছে, 21 নাম্বার নাই। আচ্ছা 20 নম্বর আছে ওস্তাদ জি। হ্যাঁ লাভবাইক। হ্যাঁ 20 নাম্বার তো আছেন। 22 নাম্বার মোহাম্মদ আলী হুসাইন। লাব্বাইক ওস্তাদ জি, 23 লাব্বাইক। 23 নাম্বার এরশাদুল্লাহ, 23 নাম্বার। উস্তাদ জি লাব্বাইক। 23 নাম্বার আছেন এরশাদুল্লাহ? জি লাব্বাইক। আচ্ছা 22 আছে। মাশাআল্লাহ অনেকে আছে। এরপরে 24 নাম্বার মোহাম্মদ মাসুম বিল্লাহ। লাব্বাইক। 25 নাম্বার আবু বকর সিদ্দিক। 25 নাম্বার দাখিল আবু বকর লাব্বাইক। সিদ্দিক। জি লাব্বাইক আচ্ছা লাব্বাইক। হ্যাঁ ঠিক আছে। 26 নাম্বার দাখিলা তারিফ হোসেন নাকি? নাই। 27 নাম্বার আল আমিন। 27 নাম্বার আল আমিন। 26 27 নাই। 28 নাম্বার হাসানুর জামান। ছাব্বিশ নাম্বার নাই, 27 নাম্বারও নাই, 28 নাম্বারও নাই। প্রথম দিন তো এই জন্য একটু লেট হচ্ছে, কিন্তু পরে কিন্তু এত লেট হবে না, মনে করেন না সবসময় এরকম লেট হবে, তখন দেখবেন যে আপনি লাভবাহিক বলার আগে আপনার নাম চলে গেছে। আচ্ছা তারপরে 29 নাম্বার আল আমিন। আল আমিন নাই। 30 নাম্বার দাখেলা ওয়াইসাল করণী আছে। 31 নাম্বার আছে। এখন কি লেট নেওয়া যাইবো? হ্যাঁ লিভ নিতে পারেন। 31 নাম্বার মাহদি হাসান আছে, নতুন ভর্তি হয়েছে। আচ্ছা 31 নাম্বার নাই। 32 নাম্বার তাসনিম মাহমুদ আছে। একত্রিশ নাই, 32ও নাই। আচ্ছা 33 নাম্বার তুফাইল আহমদ। লাভবাহিক। মাশাআল্লাহ। 34 নাম্বার আনোয়ার হুসাইন। আনোয়ার হুসাইন কিছুক্ষণ আগে ফর্ম ফিল আপ করছে, কিন্তু কিছুক্ষণ আগে ফর্ম ফিল আপ করলে কি হবে, আপনার তো হচ্ছে ক্লাস তো হবেই, আমি তো আপনাকে বলে দিয়েছি ক্লাসে আসেন, তো আপনি ক্লাসে আসবেন না? ভর্তির ফি পরিশোধ করেন না, এই জন্য কি ক্লাস মিস দিলে চলবে নাকি? একটা কথা ছিল আর কি। জি জি অবশ্যই, জি অবশ্যই। আচ্ছা সময় তো কম, ওই যে আমাদের জন্য লোক দাঁড়ায় আছে। হ্যাঁ বলেন। কথা হচ্ছে যে ওই আমার অ্যাপস থেকে আর কি একটু ঢুকতে একটা কোড চাচ্ছে আর কি, তো এই কোডটা আর কি যদি দিতেন আর কি, তাহলে হয়তো আমি সুন্দরভাবে ঢুকতে পারতাম, তা না হলে বারবার আমাকে ওই লিঙ্ক থেকে ঢুকতে হয়। ও আচ্ছা কোড বলতে, আচ্ছা আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়েন, হ্যাঁ আমি আপনার এই সমস্যাটা দেখতেছি, ঠিক আছে? মেসেঞ্জারে নক ঠিক দিন। আছে আচ্ছা আচ্ছা জি ঠিক আছে। ঠিক আছে, সকলে ভালো আসসালামু থাকবেন। তো আজকে এ পর্যন্তই। যারা হাজিরা দিয়েছেন সকলেই চেষ্টা করবেন আপনার একটা হাজিরাও যেন মিস না পড়ে, সকলেই এই চেষ্টাটা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ দরসে উপস্থিত অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। কারো কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে না, সোমবার দিন আরেকবার দরস হবে ইনশাল্লাহ। মানে আজকে আর ক্লাস হবে কিনা? আজকে আর ক্লাস হবে না, আজকে আর ক্লাস হবে না। সোমবার দিন আরেকবার, সোমবার দিন ইনশাল্লাহ মুফতি আব্দুল্লাহ রাব্বানি সাহেব হুজুর ক্লাস করাবেন ইনশাল্লাহ। অনেক চমৎকার ক্লাস করান উনি, ওনার দরসে দেখবেন যে উনি প্রথম দিনে আলোচনা করছিলেন, চমৎকার ক্লাস করেন উনি, আপনাদের তামরিন দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আপনার সোমবার দিন সকলে থাকবো, ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। জি জি বলেন। পিডিএফ ফাইল নিতে আমাদের কি করতে হবে? আপনি হচ্ছে আরবি মতনগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আর বাংলার জন্য যদি কেউ শুভেচ্ছা মূল্য দিয়ে থাকেন সেটা আমাকে ইয়াতে নক দিবেন, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? ওখানে আপনার জন্য ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে। তো সকলে আসসালামু আলাইকুম ওস্তাদ। জি জি একটু দ্রুত।
জি, বলছিলাম যে আমাদেরকে মতন দেওয়ার কথা ছিল, ওইটা কি দেওয়া হয়েছে কিনা? জি জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে মতন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, শুকরিয়া, হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ। হ্যাঁ, জি ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী দর্সে আবার দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।